হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আরএস টিউটোরিয়াল গাইড। আরও একটি নতুন ভিডিওতে সমস্ত ছাত্রছাত্রীদের জানাই স্বাগত। যারা এবার 2024 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিবে তাদের জন্য আজকের এই বিশেষ ভিডিও। এই ভিডিওতে আলোচনা করব স্ট্রং রুটস থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট কিছু এমসিকিউ এবং তার আনসার। তার সাথে সাথে আমরা আলোচনা করব কিভাবে একটা এমসিকিউ কোশ্চেনের অ্যাপ্রোপ্রিয়েট আনসার নির্বাচন করা। কেননা বিশেষ কিছু প্রশ্ন থাকে যে প্রশ্নগুলির অপশানগুলো একদম কাছাকাছি থাকে, সেই কাছাকাছি বা কনফিউশন লাগা সেই প্রশ্নের উত্তর কিভাবে আমরা সঠিকটা নির্বাচন করব সেটাই আজকের ভিডিওতে আলোচনা করব। এবং তোমরা অনেক প্রশ্ন এই ভিডিওর মধ্যে পেয়ে যাবে যেগুলো তোমাদের কনফিউশন লাগতে পারে, যে এই উত্তরটা না হয়ে ওটা হতে পারে, ওটা না হলে ওটা হতে পারে। কাজেই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং অল নোটিফিকেশান অন করতে একদমই ভুলো না। চলো তাহলে শুরু করছি আজকের এই বিশেষ ভিডিও। কোশ্চেন 1, স্ট্রং রুটস ইজ টেকেন ফ্রম এপিজে আব্দুল কালামস। এপিজে আব্দুল কালামের স্ট্রং রুটসটা কোথা থেকে নেওয়া হয়েছে? তা আমরা সকলেই জানি, যখন আমরা টেক্সট পড়া শুরু করেছিলাম তার পূর্বেই লেখক পরিচিতি যেখানে ছিল সেখানে এটা বলা ছিল যে টেক্সটটা কোথা থেকে নেওয়া হয়েছে। তা দেখো অপশান বি, দ্যাট মিনস উইংস অফ ফায়ার। এপিজে আব্দুল কালাম স্যারের লেখা একটা অটোবায়োগ্রাফি যার নাম উইংস অফ ফায়ার, সেখান থেকেই ছোট্ট গল্প স্ট্রং রুটসটা নেওয়া হয়েছে। চলো কোশ্চেন 2, এপিজে আব্দুল কালাম ওয়াজ বর্ন ইনটু আ ড্যাশ ফ্যামিলি। এপিজে আব্দুল কালাম জন্মগ্রহণ করেছিলেন কেমন ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছিলেন সেটা এখানে বলতে বলা হয়েছে। তা দেখো এটা হবে অপশান এ, দ্যাট মিনস মিডিল ক্লাস তামিল ফ্যামিলি। তা উত্তরটা হয়ে যাবে এপিজে আব্দুল কালাম ওয়াজ বর্ন ইনটু আ মিডিল ক্লাস তামিল ফ্যামিলি, মধ্যবিত্ত তামিল ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছিলেন। কোশ্চেন 3, এপিজে আব্দুল কালামস বার্থ প্লেস ওয়াজ ইন দ্য আইল্যান্ড টাউন অফ। এপিজে আব্দুল কালামের জন্মস্থান আইল্যান্ড টাউনে অর্থাৎ দ্বীপ শহরের কোথায়? তা আমরা জানি যে রামেশ্বরমে তেনার জন্ম হয়েছিল। কোশ্চেন 4, এপিজে আব্দুল কালামস ফাদার হ্যাড। এপিজে আব্দুল কালামের বাবার ছিল কি ছিল? তো অপশান সি উত্তর দেখো, অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, দ্যাট মিনস নাইদার মাচ ফর্মাল এডুকেশান নোয়ার মাচ ওয়েলথ। তিনার সেই রকম প্রথাগত শিক্ষা ছিল না এবং অতটা ধনসম্পত্তির মালিক তিনি ছিলেন না, তিনি একদম মধ্যবিত্ত শ্রেণীর মানুষ ছিলেন। কোশ্চেন 5, এপিজে আব্দুল কালামস ফাদার ফাউন্ড অ্যান আইডিয়াল হেল্পমেট ইন। এপিজে আব্দুল কালাম স্যারের পিতা একটা আইডিয়াল হেল্পমেট পেয়েছিলেন কার মধ্যে? তা আমরা জানি যে আসিয়াম্মা, দ্যাট মিনস হিজ ওয়াইফ। এপিজে আব্দুল কালামের বাবা তিনার ওয়াইফের মধ্যে যার নাম আসিয়াম্মা, তার মধ্যে দিয়েই তিনি একটা আইডিয়াল হেল্পমেট পেয়েছিলেন। কোশ্চেন 6, ওয়ান অফ দ্য ফরবিয়ারার্স অফ কালাম মাদার ওয়াজ অ্যাওয়ার্ডেড বাই দ্য ব্রিটিশ দ্য টাইটেল অফ। কোনো একজন কালাম স্যারের মায়ের বংশের ব্রিটিশদের তরফ থেকে একটি টাইটেল বা উপাধি পেয়েছিল, সেই টাইটেল বা উপাধিটার নাম কি? তা আমরা জানি যে বাহাদুর টাইটেল পেয়েছিল। তো দ্যাট মিনস দ্য অপশান ইজ দ্য রাইট অ্যান্সার আর দ্য আনসার ইজ বাহাদুর। কোশ্চেন 7, কালাম স্যার কেমন ছিলেন? দেখো অপশান বি, দ্যাট মিনস আনডিস্টিংগুইশড লুকস। অতটা দেখতে খুব সুন্দর ছিলেন না, খুব সুন্দর দেখতে ছিলেন না একদম। চলো কোশ্চেন 8, অ্যাকর্ডিং টু এপিজে আব্দুল কালাম হিজ প্যারেন্ট ওয়ার। আমাদের কালাম স্যারের মতে বা কালাম স্যার যেভাবে তিনার পিতামাতা সম্পর্কে বর্ণনা দিয়েছেন, তিনার মতে তিনার বাবা মা কেমন ছিলেন? তা তিনি বলেছেন যে আমি ছিলাম লম্বা এবং সুদর্শন পিতামাতার সন্তান, আনডিস্টিংগুইশ লুকস, অতটা দেখতে আমি ভালো ছিলাম না, কিন্তু তেনার পিতামাতা অত্যন্ত সুন্দর, লম্বা এবং সুদর্শন ছিলেন। চলো কোশ্চেন 9, কালাম অ্যান্ড হিজ ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স লিভড ইন দেয়ার। কালাম এবং তার ভাইয়েরা এবং তার বোনেরা কোথায় বাস করত? তা আমরা জানি যে তাদের যে পৈতৃক বাড়ি, তাদের যে পূর্বপুরুষের বাড়ি ছিল সেখানে তারা বসবাস করত। তা অপশান ইজ দ্য রাইট অ্যান্সার, দ্যাট মিনস ইন দেয়ার অ্যানসেস্ট্রাল হাউস। অ্যানসেস্ট্রাল হাউস মিনস পৈতৃক বাড়ি, তার যে দাদু বা তাদের বাড়ি ছিল সেই পুরনো বাড়িতেই তারা বসবাস করত। কোশ্চেন 10, দ্য অ্যানসেস্ট্রাল হাউস অফ এপিজে আব্দুল কালাম ওয়াজ আ ফেয়ারলি লার্জ অ্যান্ড পাক্কা হাউস
হুইচ ওয়াজ মেড অফ, যে অ্যানসেস্ট্রাল হাউসটা ছিল সেটা ছিল কি ফেয়ারলি লার্জ, বড় সড়ো বাড়ি ছিল, পাক্কা বাড়ি, যেটা তৈরি করা হয়েছিল কি দিয়ে, তা আমরা জানি যে লাইমস্টোন অ্যান্ড ব্রিক, চুন এবং ইট দিয়ে তৈরি করা হয়েছিল। কোশ্চেন 11, আব্দুল কালামস অ্যানসেস্ট্রাল হাউস ওয়াজ বিল্ট ইন, আব্দুল কালাম স্যারের যে পৈতৃক বাড়ি সেটা তৈরি করা হয়েছিল কখন, তা আমরা জানি মিড 19th সেঞ্চুরি, এটা তৈরি করা হয়েছিল 19 শতকের বা 19th সেঞ্চুরির মিডিলের দিকে তৈরি করা হয়েছিল। অ্যান্ড কোশ্চেন 12, কালাম ইউজুয়ালি এট উইথ হিজ, কালাম স্যার বিশেষ করে বা সর্বদা কার সঙ্গে খেতেন, তা আমরা জানি যে তিনার মায়ের সঙ্গে খেতেন। তো অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, দ্যাট মিন্স মাদার। অ্যান্ড কোশ্চেন 13, ড্যাশ মেড রামেশ্বরম ফেমাস টু পিলগ্রিমস, কোনটা রামেশ্বরমকে তীর্থযাত্রীদের কাছে ফেমাস করে তুলেছিল বা সবার কাছে প্রিয় করে তুলেছিল, তা উত্তর হবে দ্য শিবা টেম্পল। শিবা টেম্পল মেড রামেশ্বরম ফেমাস টু পিলগ্রিমস, শিব মন্দির রামেশ্বরমের ফেমাস হয়েছিল সেই তীর্থযাত্রীদের কাছে। অ্যান্ড কোশ্চেন 14, দ্য শিবা টেম্পল ওয়াজ অ্যাবাউট ড্যাশ মিনিট ওয়াক ফ্রম কালামস হাউস, কত দূর ছিল বা কত মিনিটের হাঁটা পথ ছিল শিব মন্দির কালাম স্যারের বাড়ি থেকে, তা আমরা জানি যে 10 মিনিট, দ্যাট মিন্স এ, অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। অ্যান্ড 15, কোশ্চেন 15, কালামস ফাদার উড টেক হিম টু দ্য মস্ক ফর, কালাম স্যারের পিতা তিনাকে নিয়ে যেতেন মসজিদে কিসের জন্য, ফর দ্য ইভিনিং প্রেয়ার, সন্ধ্যাবেলা যে নামাজ পড়া হতো সেই নামাজের জন্য কালাম স্যারের পিতা কালাম স্যারকে নিয়ে যেতেন। অ্যান্ড কোশ্চেন নম্বর 16, কালামস ফাদার ওয়েন্ট টু আ ভেরি ওল্ড মস্ক এভরি ইভিনিং, কালাম স্যারের পিতা নিয়ে যেতেন বা যেতেন ভেরি ওল্ড মস্ক ফর ইভিনিং, সন্ধ্যাবেলায় পুরনো মসজিদে যেতেন কার সাথে, তিনি কি একাই যেতেন, তিনার ওয়াইফ যেতেন বা তিনার বন্ধুরা যেতেন, না উইথ হিজ সন কালাম, দ্যাট মিন্স কালাম স্যারকে সঙ্গে নিয়ে যেতেন। তো অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, দ্যাট মিন্স উইথ হিজ সন, তিনার সন্তানের সঙ্গে যেতেন বা সন্তানকে নিয়ে যেতেন, কমা দিয়ে তার নাম, দ্যাট মিন্স কালাম। দেখুন কোশ্চেন 17, হোয়েন কালামস ফাদার কেম আউট অফ দ্য মস্ক, যখন কালাম স্যার সেই মস্ক বা মসজিদ থেকে বার হতেন, হি স, তিনি দেখতেন, কি দেখতেন, আস্কিং হিম ফর আর্মস, তো দেখো অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, দ্যাট মিন্স অফারিং হিম দ্য বাউলস অফ ওয়াটার, যে বাইরে যে মানুষগুলো ডিফারেন্ট রিলিজিয়ান অর্থাৎ বিভিন্ন ধরনের যে ধর্মের যে মানুষগুলো ছিল তারা সে মসজিদের বাইরে বসে থাকতো, তিনার জন্য অপেক্ষা করতো, কি করবে, অফারিং হিম দ্য বাউলস অফ ওয়াটার, তিনার সামনে তুলে ধরতো, তিনার সামনে ধরতেন বাউলস অফ ওয়াটার, অর্থাৎ বাটিতে করে জল ধরা হতো, পাত্রে করে জল তিনার সামনে ধরা হতো, তিনি কিছু পড়তেন বা কিছু করে দিতেন, তারপরেই সেই বাউলস অফ ওয়াটারগুলো নিয়ে যাওয়া হতো ইনভ্যালিডসদের জন্য, অর্থাৎ যারা অসুস্থ ছিল সেই অসুস্থ মানুষদের সেই পানিটা খাওয়ানো হতো, খাওয়ানোর পরে সুস্থ হতো। পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী ওয়াজ দা, পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী ছিল কে ছিল, তা আমরা জানি যে অপশান সি দেখো, হাই প্রিস্ট অফ দ্য শিবা টেম্পল, হাই প্রিস্ট অফ দ্য শিবা টেম্পল, সব থেকে বড় পুরোহিত ছিলেন শিবা টেম্পলের, সব থেকে বড় পুরোহিত ছিলেন পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী। অ্যান্ড কোশ্চেন নাম্বার 19, অ্যাকর্ডিং টু কালামস ফাদার হোয়েন উই প্রে উই transcend our body and become a part of that, the question answer is cosmos. And question 20, Abdul Kalam's father would convey complex in spiritual concepts in simple down to earth, কালামের বাবা অর্থাৎ কালাম স্যারের বাবা যে কমপ্লেক্স স্পিরিচুয়াল ম্যাটার অর্থাৎ কঠিন যে আধ্যাত্মিক ব্যাপারগুলো রয়েছে সেগুলো সিম্পল ডাউন অর্থাৎ সাধারণভাবে মানুষের সঙ্গে তুলে ধরতেন কোন ভাষায়, তা উত্তর হবে সি, দ্যাট মিন্স তামিল ভাষায়। অ্যান্ড কোশ্চেন 21, অ্যাকর্ডিং টু কালামস ফাদার অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্ট অপরচুনিটি ফর, অপশান সি আনসার, দ্যাট মিন্স অ্যাকর্ডিং টু কালামস ফাদার অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্ট দ্য অপরচুনিটি ফর ইন্ট্রোস্পেকশন। অ্যান্ড কোশ্চেন 22, the words of Kalam's father filled him with strange energy and option B is the right answer, that means enthusiasm.
And question 23, কালামস রিমেম্বার হিজ ফাদার স্টার্টিং হিজ ডে অ্যাট, আমরা জানি কালাম স্যারের বাবা ভোর 4টের সময় তিনার দিন শুরু করতেন। কালামস রিমেম্বার হিজ ফাদার স্টার্টিং হিজ ডে, কালাম স্যার মনে করতেন বা মনে আছেন যে তিনার বাবা দিন শুরু করতেন কিভাবে, 4টের সময় উঠতেন এবং কি করতেন, উইথ হিজ নামাজ বিফোর ডন, ভোরের আগেই তিনার নামাজ শেষ করে তিনি তার দিনটাকে শুরু করতেন। অ্যান্ড কোশ্চেন 25, দ্য কোকোনাট গ্রোভ হোয়ার আব্দুল কালামস ফাদার ইউজ টু ওয়াক ডাউন এভরি মর্নিং ওয়াজ অ্যাবাউট, যে নারকেল বাগান ছিল সেই নারকেল বাগানে কালাম স্যারের বাবা প্রত্যেক দিন যেতেন, সেই কালাম স্যারের বাবার বাড়ি থেকে কোকোনাট গ্রোভ অর্থাৎ নারকেলের বাগানের দূরত্ব কত ছিল সেটা আজ এখানে জানতে চাওয়া হয়েছে। তা আমরা জানি যে 4 মাইল, দ্যাট মিনস অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। অ্যান্ড কোশ্চেন 26, কালামস ফাদার উড মেনটেন হিজ রুটিন বন্ড লাইফ আপ টু লেট 60, দ্যাট মিনস অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। তো প্রিয় ছাত্রছাত্রীরা, এইগুলো ছিল তোমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট সাজেশান। আশা করছি এই কোশ্চেনগুলোর মধ্যেই তোমরা কমন পেয়ে যাবে, তোমরা যদি ঠিকমতো এই কোশ্চেনগুলো রেডি করতে পারো। কথা দিচ্ছি তোমরা এই কোশ্চেনগুলোর মধ্যেই কমন পেয়ে যাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। ধন্যবাদ।